রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত কেমন ছিল, রাসূলুল্লাহ তার পারিবারিক জীবনে কেমন আচার আচরণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামাজিক জীবনে কেমন আচার আচরণ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রীয় জীবনে তার জীবন যাপন কেমন ছিল। আমরা তো এখনো এক পর্যায়ে মানুষ আমাদের দেখা যায় যারা নিজের পারিবারিক জীবনে ইসলাম মানে তো রাষ্ট্রীয় জীবনে মানে না। অনেকে তো এখনো পর্যন্ত দেখা যায় ইসলামকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কথা বলেন, মসজিদের মধ্যে এখনো ইসলামকে আবদ্ধ করে রেখেছে, কিন্তু বেঈমান ফাসিক মুশরিকরা আমাদের থেকে মাঝে মাঝে দেখা যায় আমাদের কোরআনের উপরে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, মাঝে মাঝে দেখা যায় আমাদের রাসূলের নামে তারা কটূক্তি করে। এখনো পর্যন্ত বাংলার জমিনে এত মুসলিম হওয়ার পরেও এইগুলো আমাদের দেখা লাগে। কারণ হচ্ছে একটা, সেই কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত আমাদের ধর্মের ব্যাপারে গাফেল। আমরা আমাদের ধর্মের ব্যাপারে এখনো পর্যন্ত গাফেল। আমরা আমাদের ধর্মটাকে ইমাম সাহেবের উপরে ছেড়ে দিয়েছি। আমরা আমাদের ধর্ম আমাদের এলাকার হুজুরদের উপরে ছেড়ে দিয়েছি। মুসলমানদের ধর্ম এমন নয়, মুসলিমদের ধর্ম হবে এমন প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিম কোরআন পড়বে, কোরআন বুঝবে, সে নিজের জীবন পরিচালনা করবার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু ইলম প্রত্যেকটা মুমিনের দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, আমরা এখান থেকে এখনো পর্যন্ত পিছিয়ে আছি। দেখা যায় এখনো পর্যন্ত আমার বাবা মারা যায়, দাদা মারা যায়, আমরা ভাড়াটিয়া হুজুর দিয়ে কোরআন পড়াই। আমি নিষেধ করতেছি না, কিন্তু ভাড়াটিয়া হুজুরের মন কতটুকু কাঁদবে যতটুকু আপনার পিতার জন্য আপনার মন কাঁদবে। কথা বলেন, আপনার পিতার জন্য আপনার মন যতটুকু কাঁদবে, ভাড়াটিয়া হুজুরদের দিয়ে কোরআন পাঠ করাবে অতটুকু মন আপনার কাঁদবে। আর তারা হাসবে, খেলবে, কোরআন পাঠ করবে, আবার হাসি খেলা দিয়ে তারা তামাশা দিয়ে চলে আসবে, কিন্তু তাদের অন্তরে রেখাপাত করবে না যে আমার পিতা, আমার দাদা, আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে একটা কষ্ট তার অন্তরের মধ্যে লাগবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবী, তারা প্রত্যেকেই এক একজন মুহাদ্দিস, এক একজন হাফেজ, এক একজন আলেম ছিল। আপনাদের মুহাদ্দিস, হাফেজ, আলেম হওয়ার দরকার নাই, তবে জীবন পরিচালনা করতে যতটুকু ফরজ বিধান, ওয়াজিব বিধানের যে প্রয়োজন এতটুকু দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বাবারা, হিন্দুদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা যে গীতা পাঠ করতেছ, এই গীতা তোমরা যে পাঠ করতেছ লেখক কে লিখছে, গীতার মধ্যে কি লিখছে? এখনো পর্যন্ত অনেক হিন্দু আছে যারা এখনো পর্যন্ত বলে আমরা এটা জানি না। আমাদের গোসাই বাবু ভালো জানে, আমাদের পণ্ডিতরা ভালো জানে। আবার তাদেরকে বলা হয় যে সমস্ত মানুষগুলো নিম্ন শ্রেণীর আছে তারা তাদের ওই ধর্মগ্রন্থগুলো তারা জানি স্পর্শ না করে। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মসজিদের মেম্বার থেকে কোন ইমাম আজ পর্যন্ত কি বলেছে যে তোমরা তোমাদের এই যে কোরআন, এই আল কোরআনুল কারীম, এই কোরআনটা তোমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছো তারা এই কোরআন স্পর্শ করবা না? বলছে নাকি? এত আস্তে বললেন মনে হয় হুজুররা বলে দিছে। আরো যারা বলেন, বলছে নাকি? বলে নাই, বলে নাই, আজ পর্যন্ত বলে নাই, কি আজ পর্যন্ত বলবে না। বরং হুজুর গুলো, আমি আমার ডান পাশে আমাদের দুইজন ইমাম সাহেব আমার শিক্ষক, আমি সর্বপ্রথম যে আরবি পড়া শিখেছি ছোট্টবেলায় একবার আমাদের হুজুরের কাছে, বড় মসজিদের ইমাম যিনি বর্তমান আছেন। এরপরে আমাদের এর আগে যে বড় মসজিদে আমাদের ইমাম ছিল, বর্তমান আপনাদের মসজিদের ইমাম, হুজুরের কাছে আমি পড়াশোনা করেছি। হুজুর আলিফ থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরকম ভাবে হাফেজ আব্দুল হান্নান হুজুরের কাছে আমরা পড়েছি, পড়াশোনা করেছি। আমরা শুনেছি, আমি নিজেও দেখেছি মুরব্বিদেরকে মসজিদে বসে বসে কোরআন শিক্ষা দিয়েছে।
যাতে মুরব্বীরা এই কোরআনটাকে বুঝতে পারে, কোরআনটা পড়তে পারে। তাহলে আপনি এখন যদি না পড়তে পারেন, আর যদি বলেন কোনো মাসআলা অথবা কোনো ব্যাপারে জিজ্ঞাসা করলে যদি বলেন হুজুর ভালো জানে, দোষ আপনার না হুজুরের? দোষ আপনার না হুজুরের? নিঃসন্দেহে আপনার দোষ। কারণ কি, আপনি এখনো কোরআন অন্বেষণ করেন নাই। আমার ভাইরা, আমার বাবা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এ থেকে আমি আপনাদেরকে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত কিছু আমি আপনাদেরকে শোনাবো। আপনারা একটু চিন্তা করে দেখবেন, সেই মহান মুনিব আমাদেরকে কোন নবীর উম্মত বানালেন, কোন নবী আমাদের জন্য পাঠালেন, আমরা কোন নবীর উম্মত হয়ে এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? সবকিছু আমি আপনাদের সঙ্গে বলবো, কিন্তু আমার একটু পছন্দনীয় একটা মজলিস দিতে হবে, সাইড দিয়ে অত বেশি হওয়া দরকার নাই। আমার সামনের দিকে চলে আসবেন, একটু কষ্ট করে সামনের দিকে বুক করে সুন্দর করে সামনে মিলে মিলে আপনারা বসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার সঙ্গে একটু জিকির দেন, আর এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে সুন্দর করে বসেন। আর এখনো পর্যন্ত আমি তাদেরকে বলতেছি, যারা রাস্তায় ঘুরতেছো, হায়রে ফাটা কপাল, এত বড় ফাটা কপাল তোমার, কোরআনের মজলিস ছেড়ে তুমি এখনো পর্যন্ত বাজারে ঘুরতেছো। হায় হায়, আমার মনে হয় এর চেয়ে বড় ফাটা কপাল আর হতে পারে না, যে কোরআন থেকে দূরে চলে গিয়েছে। তোমার মতো ফাটা কপাল ছিল আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির দেন আর সামনে সরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, ওই যে পিছনে যারা আছেন সামনে সরে আসেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাতে চাই, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুরতের মানুষ ছিল আমি ছোট্ট করে আপনাদেরকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মানুষ ছিল, তার সাহাবীরা মাঝে মাঝে তার দিকে চাইতো, দেখে দেখে বলতো, আবার একটু চাঁদের দিকে চাইতো, চিন্তা ভাবনা করতো, গবেষণা করতো যে নবী কি নিজে সুন্দর নাকি ওই আসমানের চাঁদ ওটা বেশি সুন্দর, এমন ভাবে চিন্তা ভাবনা করতো। জাবির ইবনে সামুরা বলেন, আমি নবীকে দেখেছি আর চাঁদকে দেখেছি, একবার নবীর দিকে চেয়েছি, একবার চাঁদের দিকে চেয়েছি, আমার মন সাক্ষ্য দিয়েছে ওই চাঁদের চেয়ে আরো বেশি 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 থেকে আরো বেশি সুন্দর আমার আপনার নবী। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা, এই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর কুরাইশ বংশে সে জন্মগ্রহণ করেছে। এটা আপনারা তো জানেন, জানেন কিনা? মক্কা নগরীর কুরাইশ বংশে সে জন্মগ্রহণ করেছে। তার জন্মের আগে তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার যখন জন্মের পরে 6 বছর বয়স, সেখানে তার মায়ের কাছে বেশি দিন সে থাকতে পারে নাই। দুধমাতা হালিমাতুস সাদিয়া, এই হালিমার কাছে সে বড় হয়েছে, মায়ের কাছে খুব বেশি দিন সে থাকতে পারে নাই। মায়ের সঙ্গে যখন বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলো, কিছু দূরে যাওয়ার পর তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন তো এবার, যেই নবীর দুনিয়া থেকে তার দুনিয়ায় আগমনের পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন এক শিশু, তার 6 বছর মাত্র বয়স, নিজের ভালো মন্দ কিছুই বুঝতে পারে না। এই মানুষটার মাও দুনিয়া থেকে বিদায় নিল। তার সম্মুখের যে সামনের যে সময়টা, এটা সহজ না কঠিন? যারা বলে সহজ না কঠিন? এই কঠিন সময়ে তার দাদা আব্দুল মুত্তালিব,
সংক্ষেপে আপনাদেরকে নবুয়তের পরবর্তী কিছু কথা আপনাদেরকে শোনাবো। সংক্ষেপে আমি তার নবুয়ত পূর্ব যে জীবনী, এটা আমি আপনাদেরকে একটু জেহেনের মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছি। কারণ হঠাৎ করে আপনি যদি সামনে থেকে শোনেন, তাহলে পিছের কিছু না শুনলে বুঝতে হয়তো কষ্ট হতে পারে। আমার ভাইরা, আমার বাবা, এই নবী যখন তার দাদার ছায়াতলে যত্নে লালিত পালিত হতে শুরু করলেন, সেখান থেকে আরো কয়েক বছর চলে গেল। এই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা ও দুনিয়ার থেকে বিদায় নিলেন। এখন তার দাদা দুনিয়ার থেকে বিদায় নিলে তার পাশে দাঁড়ানোর মতো আর তেমন আপন জন কেউ রইল না, চাচারা ব্যতীত। কারা ব্যতীত? চাচারা ব্যতীত। এখন তার চাচা আবু তালিব, এই আবু তালিবকে তার দাদা বলেছিল, ওসিয়াত করে গিয়েছিল, বলেছিল, বাবা আমার এতিম নাতিটাকে তুমি একটু বুকে আগলে রেখো। আমার ভাইরা, আমার বাবা, তার চাচার ভালোবাসা সে পেয়েছিল বেশ দীর্ঘদিন, দীর্ঘ একটা সময়। তার চাচা তার বুকে আগলে রাখা শুরু করলো। আমার ভাইরা, আমার বাবা, এই নবী এমন এক নবী, যেই নবীকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যারাই নবীকে ভালোবেসেছে, এই নবীকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকল বস্তুর মূল্য বৃদ্ধি করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, দেখেন এই নবী কেমন একজন নবী। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে নবুয়ত প্রাপ্ত হন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চাচার সঙ্গে উঠা বসা চলাফেরা চলতেছে। নবুয়ত প্রাপ্ত হবেন এমন একটা বয়সে, প্রায় 40 বছরের কাছাকাছি যাবেন। এর পূর্বের বেশ কিছু ইতিহাস যেখানে তার বিবাহ শাদী হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছে। কিন্তু আমি আপনাদেরকে যে আয়াত তেলাওয়াত করেছি, এটা নবুয়ত পরবর্তী যে জীবনী, এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। নবুয়তের পরবর্তী যে জীবনীগুলো, এই জীবন থেকে আমাদের জন্য অনেক মেসেজ রয়েছে, যেগুলো থেকে আমরা মেসেজগুলো যদি আমরা গ্রহণ করি, আমাদের জীবনও ধন্য হয়ে যাবে, আমাদের জীবনও ধন্য হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে নবুয়ত প্রাপ্ত হন নাই, এর কিছুদিন আগে থেকে, 6 মাস অথবা 1 বছর আগে থেকে এরকম সময়, তিনি জাবালে নূরের হিরা গুহার মধ্যে এসে যাতায়াত করতেন। সেখানে একা একা ধ্যানে মগ্ন হতেন। এই ধ্যানে মগ্ন হতেন। সিরাত গ্রন্থের মধ্যে লেখা হয়েছে, সেখানে যে সে বেশ কিছুদিন সময় নিয়ে থাকতেন। সেখানে যত দিন যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যেন আরো বাড়তেছে। সেখানে যে 2 দিন 3 দিন থাকা শুরু করলো, এরপরে 1 সপ্তাহ থাকা শুরু করলো। যখন সে সেখানে থাকা শুরু করছে, আমার ভাইরা, আমার বাবারা, সে ওহী প্রাপ্ত হবে এমন একটা সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূরের হিরা গুহার মধ্যে যখন সে ধ্যানে মগ্ন থাকতেন, সে বলতেছে, আমি যখন ধ্যানে মগ্ন আছি, হঠাৎ করে একদিন আমি দেখলাম যে আমার সম্মুখে বিরাট একজন দানবের মতো কে যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভীতু হয়ে গেলাম, ভীতু হয়ে পড়লাম। আমি কেমন জানি একটা ভয় পাচ্ছিলাম। সে আমাকে আমার সম্মুখে দাঁড়িয়ে বলতেছে, ইকরা, তুমি পড়ো। আমি বললাম, আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো? তুমি আমাকে পড়তে বলতেছো, কিন্তু আমি তো পড়তে জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এবার সে আমাকে তার বুকের সঙ্গে জাপটে ধরেছে আর বলতেছে, ইকরা, তুমি পড়ো। আমি বললাম, আমি পড়তে জানি না,
এরপরে আবার সে বলল ইকরা, তুমি পড়ো। তৃতীয়বার যখন সে আমাকে এমন ভাবে বলল, আমি পড়া শুরু করে দিলাম। সেখান থেকে পড়া শুরু করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার ভাই, আমার বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পড়া শুরু করলো, এই কয়েকটা আয়াত মাত্র পড়ে সে তার সম্মুখে থেকে সেই দানব হঠাৎ করে উধাও হয়ে গেল। রাসূল ভয়ে ভীত হয়ে তার ঘরে ফিরে আসলেন। এসে তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার, আমাকে তুমি কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমার অত্যন্ত শীত লাগতেছে, আমার শরীরের মধ্যে জ্বর হয়ে যাচ্ছে। আমার ভাই, আমার বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে যখন এই কথা বললেন, তার স্ত্রী তাকে কম্বল জড়িয়ে দিল আর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এমন ভাবে দেখতেছি আপনি অনেক ভয় পেয়ে গেছেন, ভয় পাওয়ার কারণটা আমি আপনাকে একটু জিজ্ঞাসা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, আমি ভয় পেয়েছি এই কারণে আমি ওই হীরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলাম। এমন সময় আমার সম্মুখে বিরাট দানবের মতো একজন কে জানি চলে আসলো। এই দানবের মতো কে জানি একজন এসে আমাকে পড়তে বলল, আমি পড়তেই পারি না বললাম। সে তার বুকের সঙ্গে জোর করে আমাকে ধরে আমাকে দিয়ে পড়ার ওই আয়াতগুলো আমাকে পড়িয়ে দিয়ে গেল, কি জানি আমাকে শিক্ষা দিয়ে গেল। আমি তাকে দেখে অনেক ভয় পেয়ে গেলাম, ভীত হয়ে গেলাম। এই কথা যখন তিনি বললেন, তৎকালীন যুগে তাওরাত কিতাবের একজন বিজ্ঞ জ্ঞানী আলেম ছিল, যার নাম হচ্ছে ওরাকা ইবনে নওফেল। এই ওরাকা ইবনে নওফেলের কাছে খাদিজাতুল কুবরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বাবা, আমি আজকে আপনাদেরকে ইতিহাস শোনানোর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে রাসূলুল্লাহ এত কষ্ট সহ্য করে আমাদেরকে কোরআন এনে দিলেন, এই কোরআন থেকে আমরা কত দূরে আছি। আর একটা কারণ হচ্ছে, এখান থেকে বেশ কিছুদিন আগে সিরাতের মাসে আমি গ্রামে আসছিলাম, আমার অনেক মুরব্বিরা বলছিল যে তুমি একটু সিরাতের উপর আলোচনা করে আমাদেরকে শোনাবা। তো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, এই জন্য এই রাসূলের সিরাতের উপরে কিছু আলোচনা করতেছি। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আপনারা একটু সিগন্যাল দিলে আমি নেমে যাবো, হুজুর চলে আসবো, আপনারা ওয়াজ শুনবেন। আমি তো আসলে ওয়াজ করার জন্য না, আপনাদেরকে একটু এখানে আপনারা বসবেন, হুজুর এসে ওয়াজ করবে, তাই না? আমি আপনাদের সঙ্গে ওয়াজ শুনবো। আমার ভাইরা, এই সমস্ত ইতিহাস রাসূলুল্লাহর জিন্দেগি, রাসূলুল্লাহর পুরো জিন্দেগিটা হচ্ছে কোরআন। এটা শুনতে হবে, এটা থেকে বুঝতে হবে রাসূলুল্লাহ কেন আমাদেরকে এই কোরআনটা এত কষ্টসাধ্য, এত কষ্ট সহ্য করে রাসূলের উপরে কোরআনটা কেন পাঠানো হলো আমাদের জন্য। কি করবে কোরআন, আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, আমাদের পথ প্রদর্শন করতেছে কিনা, আমি সেই কোরআন অনুযায়ী চলতে পারতেছি কিনা দেখা দরকার আছে না? আমার ভাইরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেল। নওফেলের কাছে নেওয়ার পর তাকে যে সমস্ত ঘটনাটা খুলে বলল, বলে আমি তো এই হীরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকি, কে জানি একজন আসলো, যাকে দেখলাম তার মাথা একবারে আসমানে আর পাও জমিনে, দেখে আমি একটু ভীত হয়ে পড়লাম, একটু কম্পিত হয়ে পড়লাম। এই ব্যক্তিকে আমি তো চিনতে পারি নাই, তোমার মধ্যে তো বেশ কিছু জ্ঞান আছে, তুমি দেখো তো এই ব্যক্তিকে, তুমি বলতে পারো না নাকি পারো না? আমার ভাই, আমার বাবা, যখন এই কথা সে বললেন,
এই তাওরাত কিতাবের যে আলেম, ইনি জবাব দিলেন, শোনো রে মুহাম্মদ, তোমার কাছে যিনি আসছেন তিনি এই জমিনের মধ্যে সাধারণ কোন মানুষ নয়, তিনি কোন দানব নয়। যিনি তোমার কাছে আসছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিনের দূত। তিনি হচ্ছেন আর কেউ নয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।